শুভ সকাল বন্ধুরা, আজকে থেকে জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি। যে অধ্যায়ের প্রথমেই তো আমার আত্মীয় স্বজন সব লাইফ থেকে আউট করে দিয়েছি, তারপরে যে বন্ধু বান্ধব ছিল তাদের আউট করে দিয়েছি, লাস্ট একটা বান্ধবী প্লাস সিস্টার প্লাস মনে মনে ভাবতাম গার্লফ্রেন্ড, সেটাও আউট করে দিয়েছি কালকে থেকে। তার ইতিহাস আমি তোমাকে বলবো। গার্লফ্রেন্ড ভাবতাম না, যখন একটু একটু ভাবতাম যে প্রিয় মানুষ হিসাবে, তখনই জানি যে সে অন্য কাউকে লাভ করে, তাই তখনই ভুলে গেছি। কেননা যারা অন্য কাউকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা সম্ভব না আমার পক্ষে। তো চলো তার একটা ইতিহাস বলি, সে আমার সাথে কতটা খারাপ কাজ করে চলে গেছে। তা আমার কেউ এখন দুঃখ দিলে না আমি আর হাসি পাই, কেননা আমি তো সবাইকে ভালো রাখারই ভালো, আমার সাথে ভালো থাকুক, ভালো রাখার চেষ্টা করি। তারা যখন ছেড়ে চলে যায় তখন হাসি পায়, এই কারণে যে আমি তো ভালো রাখার চেষ্টা করছি, তারা তো নিজেরাই ছেড়ে যাচ্ছে না। কেন, আমি যাকে ভালো রাখার চেষ্টা করি আমার নিজের মন থেকেই ভালো রাখার চেষ্টা করি। তা চলো ঘুম থেকে উঠতে উঠতে বলি, মানে কালকে কি ঘটেছে কালকে থেকে, কারণ যে কারণে আমি ভাবছি আমার জীবনের প্রত্যেকটা দিন না একটা একটা গল্প, তাই ডেলি ব্লগ ভিডিও করব তোমাদের জন্য। অবশ্যই ভালো লাগবে আমার লাইভের গল্প শুনলে। চলো ঘুম থেকে উঠি তারা বলি। দেখো, মানে গার্লফ্রেন্ড বলতে গেলে তাহলে তো লোক ভাববে যে দাদা কত গার্লফ্রেন্ড বানাবে। দেখো, প্রায় 2 বছর হয়ে গেছে না, জীবনে একাই সিঙ্গেল ছিলাম। তার আগে অনেক বন্ধু অনেক কিছু লাইভে অনেক কিছু ঘটে গেছে জানো তোমরা। তাই সিঙ্গেল থাকাকালীন না আমি ফার্স্ট জানুয়ারি থেকে আমি তো ব্লগ ভিডিও স্টার্ট করবো ভেবেছিলাম, ট্রাভেল ব্লগ, ডেলি ব্লগ করার চেষ্টা করেছিলাম আগে, কিন্তু ফ্যামিলি বলতে কি আমি একা থাকি ভালো লাগতো না। তো এবার এক বন্ধুর সাথে যাই তার বাড়িতে গেলে না, সেখানে একটা বোনের সাথে, বোন বলে ডাকতাম, পরিচয় হয়। এবার পরিচয় হলে ওখানে আরও সেই বন্ধুর আর কিছু বোন টোন থাকে, বন্ধুর ভাইয়ের বোন থাকে, সব পাতানা বোন। এবার সেইখান থেকে এক বোন বলে কি যে, যে যার কথা বলছি এর পাশে দাঁড়ালে না ওর ব্রেকআপ হয়ে গেছে, ঝামেলা হয়েছে, খুব ভেঙে পড়ছে, বাড়ি থেকে বার করে দিয়েছে। তা এর পাশে যদি দাঁড়াও, একে যদি একটু ভালোবাসা দিয়ে কেউ পাশে দাঁড়ায় তাই সে ভালো হয়ে যাবে। এই হিসাবে আমি ভেবেছিলাম, তা আমার তো কেউ নেই, যদি কেউ সঙ্গী হয় বা কেউ থাকার কেউ হয়, এরকম একটা মনের মধ্যে ফিল এসেছিল। তারপরে যখন শুনি যে সে রিলেশনে আছে, তখন আমি বললাম না, সম্ভব না। তা ওখান থেকেই সিস্টার বলে দিলাম। ব্যাস এই এলো গল্প। তা এই আমার ঘর আর কি, একাই থাকি বন্ধুরা। তা গল্পটা হলো, সেইখান থেকে সিস্টার ভাবা শুরু করি। এবার সে আমাদের বাড়িতে আসে, আমার এখানে থাকে এবং আবার বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে আবার নেক্সট আসার পরে আমি সেই বোনেরই সম্পর্ক রেখেছিলাম। তারপরে ও আসলো, কালকে একটা দুর্ঘটনা ঘটিয়ে চলে গেছে। এখানে কিছু ব্যালেন্স ছিল, সেটা নিয়েও চলে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। যা করেছে ভালো কাজ করেছে, তা আর তো পাবে না না। ভালো ভালো থাকুক, সে সুখে থাকুক, ভালো থাকুক, সেটাই আমার চাই আর কি। আর খারাপ লাগে কিছু কিছু সময়। দেখো, ওইখানটা রান্না করতো, এই যে সব রান্না করার, কালকে এখনো ধোয়া হয়নি, কালকে থেকে পড়ে আছে। আমি মাছ কিনে দিয়েছিলাম, মাছের সে কাটাটা পড়ে আছে। দেখো সেই সেভাবে পড়ে আছে, আজকে আমাকে পরিষ্কার করতে হবে। ও তো চলে গেছে, হ্যাঁ, রাগ করে তাড়িয়ে দিয়েছি যে তুই জীবনে ভালো হবি না, তোর লাইফটা এভাবে কাটবে। এইখানটায় কিছু ব্যালেন্স ছিল, ও একটু হালকা পাতলা ওর টাকা প্রয়োজন হয়, আমি সেই কারণে দেইনি। সে কারণের জন্য ওইখান থেকে নিয়ে হয়তো ও দরকারের জন্য নিয়ে চলে গেছে। বাট বোন হয়তো আর বান্ধবী হয়, নিয়ে গেছে কী করে, তার দরকার পড়েছে নিয়ে গেছে। ঠিক এখানটায় ছিল। আমি ও যাওয়ার সময়, আমি ওর রাত্রে ঝামেলা করার পরে যাওয়ার সময় যেইখানে তাকিয়েছি, আর ও সোজা চলে গেছে, দাদা আসছি বলেই চলে গেছে। হাসি। মেয়ে হিসেবে খুব ভালো, আমি কখনো ভুলতে পারবো না। খুবই ভালো, আমার সাথে ভালো ব্যবহার করেছে, রাগ করতো আমার সাথে, গ্যাঞ্জাম করতো, ঝামেলা করতো, কিন্তু খুবই ভালো ছিল। যাই হোক, ভালো থাকলেও তো কিছু কিছু সময় সবাইকে রাখা যায় না, ত্যাগ করতে হয়। তা আমার এখন বর্তমানে কিন্তু বাবা মা ছাড়া আর কেউ নেই পৃথিবীতে।
কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে ভালোবাসি না, কাউকেও পছন্দ করি না। বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, সবাই খালি আমার তোমরা আছো। নতুন যারা বন্ধু বান্ধব আছে তারাই। এখন থেকে বেছে বেছে নিজের হৃদয়ের বন্ধু বানাবো। আর তোমরা তো সবার বন্ধু হৃদয়ে সবসময় থাকবে। কী বলো তো, দূরে থাকলে না সম্পর্কটা ভালো থাকে, আর কাছে আসলে না সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে যায়। তা তোমরা তো দূর থেকে দেখছো আমাকে, সেই সম্পর্কটা জুড়ছে। হয়তো তুই একসময় মিট আপ করবো, দেখা করবো, আর সেই ছাড়া কিছু না। তা চলো আরও দেখাবো তোমাদেরকে আমি, মানে যখন কষ্ট লাগে, খারাপ লাগে, তখন কোথায় যাই, কোথায় থাকি। আর আমার ঘরটা একবার দেখে নাও। এগুলো সব গিফটের জিনিস, আমার কিছু না। অনেক হয়ে গেছে, আর অনেক কিছু ভেবেছি, অনেক ভেবে ভেবে দেখেছি, আর কিছু বলার নেই। এখন স্নান করে আসি, রান্না করতে হবে, কারণ আজকে ছুটি আছে। দেখি কি রান্না করা যায়। তা চলো স্নানটা করে আসি, তারপরে আবার রান্না করব। রান্না কি রান্না করা যায় দেখি। রান্না তেমন কিছু পারি না, যা পারি সেটাই দেখাবো তোমাদেরকে। চলো স্নানটা করে আসি, আগে ফ্রেশ হয়ে নিই, নিজেকে ফ্রেশ করে নেই, নিজের মনটাকে ফ্রেশ করে নিই। চলো আগে স্নানটা করে আসি। গুড আফটারনুন বন্ধুরা। প্রচণ্ড খিদেও লেগে গেছে, তাই সরাসরি রান্নাঘরে চলে এসেছি। রান্না করতে হবে। রান্না তখন পারি না, কিন্তু কি দিয়ে রান্নাটা হয়েছে, রান্না যখন খাই তখন তো বুঝতে পারি এটা এই জিনিসটা দিয়ে এইটা জিনিসটাই রান্না হয়েছে, এই মশলা দিয়েছে, এই মশলা দিয়েছে, এই দিয়েছে, এটা তো জানি আমরা। তা কোন সময় কী দিতে যায় না। তা রান্না যতটা পারি যতটা করবো। চলো দেখো আমি কি রান্না করছি। ডাল নিয়েছি, চাল নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা আর রসুন কুচি, আর আদা কুচি, আর গরম মশলা। তার মানে কি বুঝতে পারছো, আলু। খিচুড়ি রান্না হবে, যেহেতু সবসময় ননভেজ খাই, তা আজকে একটু ভেজই রান্না করে নিজেই। আর চলো রান্নাটা শুরু করি। খিদিতে পেট চাই চাই করছে, আর এদিকে রান্না এখনো হয়নি, রান্না চলছে। চলো দেখো, দেখো কত সুন্দর লাগছে, জানি না কেমন টেস্ট হবে। চলো রান্নাটা কমপ্লিট হোক। রান্না কমপ্লিট হয়ে গেছে। গরম গরম খিচুড়ি, এদিকে কাঁচা লঙ্কা, এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খাবো। আর চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দেখো কত সুন্দর হয়েছে। তা বন্ধুরা, রান্নাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটু আদা কুচিটা একটু বেশি বেশি, মানে আদা একটু হালকা গন্ধ লাগছে, কিন্তু বেশ সুন্দর টেস্ট হয়েছে। দেখো সত্য অসাধারণ হয়েছে। নিজে রান্না করে তাই বলছি না, ভালোই হয়েছে। তোমরা চলে আসো, তোমাদের খিচুড়ি রান্না করে খাওয়াবো। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদের বলেছিলাম যে আমি মানে আমার মন খারাপ যখন থাকে তখন কোথায় কোথায় আমি বসি, কোথায় ঘুরতে যাই, কোন পার্কে যাই, কোথায় যাই দেখাবো। তো সে দেখানো হলো না। একটা জিনিস দেখো, এটা কি বুঝতে পারছো? এটা হলো লক্ষ্মী ঘর ছিল একটা। তা আমি বিছানা পরিষ্কার করতে করতে, চোর যখন চুরি করে তখন কিছু না কিছু রেখে যায় না, সেরকম। তো আমার বোন তো হয়, চোর বলতে পারবো না। তো বোন যখন এটা ভেঙে নিয়ে গেছে, লক্ষ্মী ঘর ছিল একটা ঘরে, তো সেটা যখন ভেঙে নিয়ে গেছে, তখন ওটা হয়তো ঘরে খাটে বসে ভেঙেছে, সেটাও মানে রেখে চলে গেছে। আর সব মানে আর যেগুলো সেগুলো পাচ্ছি না, খুঁজাই কোথায় ফেলে দিয়েছে জানি না। তাই এটাই পড়ে আছে দেখছি খাটের ওপরে। খাট যখন গোছাচ্ছিলাম, আমি এটা বলতাম না যে এটা ও করেছে, বলতাম না, নিজের বোন বউ খারাপ লাগে। তা এই যে জিনিসটা যে রেখে গেছিলো, আমি ওকে বলেছিলাম যে ঘরের প্রত্যেকটা জিনিস একটা একটা স্মৃতি, প্রত্যেকটা জিনিস, কেন আর প্রত্যেকটা জিনিস আমার গিফটের, আমার নিজের কোনো কেনা নেই। তাই ও ভেঙেছে বলে রাগ করে বলছি, কেননা এটা গিফট, এটা এমন একটা ব্যক্তি রেখে গেছিলো এর মধ্যে টাকা গুছিয়ে। সেও আমার খুব প্রিয় কাছের লোক ছিল, তাই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ সে যদি কখনও জিজ্ঞাসা করো কোনো মাধ্যমে, যদি জানে যে তার জিনিসটা এইভাবে নষ্ট হয়ে গেছে, তা কে নষ্ট করেছে, তা আমার বোন বলতে পারবো। তা নিজের বোন ভাবি তাকে, তো বলতেই তো অবশ্যই পারবো। তা বন্ধুরা, ভিডিওটা হয়তো বোন যদি কখনো দেখে রাগ করে খারাপ লাগে, বোনের বয়ফ্রেন্ডও যদি দেখে এতে ভাববে খারাপ লাগে। খারাপ না, বোন হয়, সে ছোটোখাটো ভুল করতেই পারে, আমি তাদের মাইন্ড করি না। আর ওর কালকে আমি ফোন করেছিলাম মায়ের কাছে, তা ওর মায়ের কাছে জিজ্ঞাসা মা বলছে না, ও কেস করেনি, মিথ্যে কথা। তা আমি কখনো মিথ্যে কথা বলতে পারি, তোমরা জানো তো আমি সবসময় সত্যি কথাটাই বেশিরভাগ বলি। আর ওর বয়ফ্রেন্ডের কাছে ফোন করেছিলাম, আমি মানে ফোন করার একটাই কারণ,
যে ও মানে রাত্রে দেখা যেহেতু বাড়িতে রাগ করে চলে এসেছে, কোথায় আসে সে বৃত্তান্ত আমার দাদা যখন বলেছি তখন ওর কত খোঁজ নিতে হয়, যেহেতু বন্ধু খুবই ভালোবাসি আমি, সত্যি কথা খুব কাছের মনে করি। তা ও কোথায় রাত্রি আসে সেই খোঁজ নেওয়ার জন্য বয়ফ্রেন্ডের কাছে ফোন করি, বয়ফ্রেন্ড ফোন ধরে না, এবং দিদির কাছে ফোন করি, দিদি বলছে কথা হয়নি, মা বলছে আমার সাথে একবার কথা হয়েছিল, কথা তারপর হয়নি। তো এখনও কোনো খোঁজ পাইনি কোথায় আসে, আর সেও আমাকে কল করেনি। আমি ওকে বলেছিলাম যদি কোনো প্রবলেম হয় ফোন করো, কোনো সমস্যা নেই। তাও কি বলবো, তেমন ফোন করিনি। তা আর কি বলবো, ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে, আর ডেলি ব্লগ কিন্তু প্রত্যেকদিন আসতেছিল, যে ভিডিওটা কেমন হলো। আর নিজের সত্যি একটা ঘটনা বললাম, যেহেতু নিজের বোন না হোক, পাতানো বোন হলো কি হয়, তাকে আমি খুব মানে কাছের মনে করতাম। তো চলে গেছে, খুব খারাপ লাগছে। হয়তো কোনো একদিন দেখা হবে, পৃথিবীটা গোল দেখান অবশ্যই হবে, আর হয়তো লজ্জা হবে। তবু কি বলবো, ভুল করতেই পারে, বোন হয়, ছোটো মানুষ, সে ভুল করতে পারে। ওর বয়ফ্রেন্ড হয়তো ভিডিও দেখে, আমার ভিডিও মানে আগে একদিন কমেন্ট করেছিল যে ওর একটা ভিডিও আছে ডিলিট করার জন্য বলেছিল। তা দেখো, বোন যখন বলেই ফেলেছি তখন তো আর গার্লফ্রেন্ড তো বলতে পারবো না। যে আগে একবার ভেবেছিলাম মন থেকে, তখন জানতাম না যে তুমি ওর সাথে রিলেশন করো বা ও রিলেশনের মধ্যে আছে, সে হয়তো সেক্ষেত্রে তুমি হয়তো রাগ করতে পারো। ওর সাথে আমার, ওর বয়ফ্রেন্ডের সাথে মানে ঝামেলাও হয়ে যায় বন্ধুরা, মানে ও আমাকে রাগারাগি করে, গালাগালি করে। তা আমি এখন রাখি না, আমি অনেকটা নিজেকে কন্ট্রোল করেছি। আগে হয়তো আমি অনেক খারাপ ছিলাম, অনেকে জানে, আমি অনেকে মাথা টাথা ফাটিয়ে দিয়েছি, মেরেছি, ধরেছি, ও আমাকে যারা ছেড়ে তারা জানে। আর একটু বদমাইশ ছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার দাদাটা বলে, আমার স্কুল মাসুদ স্যার বলে স্যার ছিল, তিনিই কিন্তু আমাকে বলতো যে দাদাকে ডাকতো, মানে একটু বদমাইশ মতো ছিলাম বলে। তাই এখন আমি অনেক কন্ট্রোল করেছি নিজেকে, মারধর মারামারি কেন আমি করি না, অনেকটা ভালো মানে হওয়ার চেষ্টা করছি। আর সে কারণে আমি অনেকটা নিজেকে কন্ট্রোল করতে, যে তার বয়ফ্রেন্ড তো, তার সাথে ঝামেলা কেন করবো। সে তো আমাকে গালাগালি করেছে, অনেক কিছু করেছে, কিন্তু সে হয়তো রাগের মাথায় করেছে, তার গার্লফ্রেন্ড হয় সেই হিসেবে সেও বলতে পারে, আর আমার তো বোন হয় সে হিসেবে আমিও তাকে কিছু না কিছু মানে করতে পারি, তার নিয়ে বলতেও পারি, শাসনও করতে পারি। তুমিও যেরকম বয়ফ্রেন্ড, আমার তোমার দাদা হয়, আর সেই নিয়েই আর কি। আর কিছু মনে করো না। আর ভিডিওটা শুধুমাত্র ওই একটাই কারণে করার, মানে আমার স্মৃতিটা নষ্ট করেছে আমার বুকে, আমার ফোন নষ্ট করেছে, এখানে থাকতো আমি কি বলবো বলো। তা ভালো থাকো, আর রাত হয়ে গেছে, ঘুমাবো। আর ঘুমানোর কারণ কত তাড়াতাড়ি, কারণটা হলো যেহেতু সপ্তাহে একটা ছুটি পাই, আর সারা সপ্তাহে ডিউটি করি, ক্লান্তিও পায়, অনেকটা কষ্ট হয়ে যায়। আর সপ্তাহটা যেদিনকে আসে ছুটি, সেদিনকে বেশি ঘুমটাই বেশি হয়। আচ্ছা, লাভ ইউ অল, ভালো থাকো, গুড নাইট, দেখা হবে নেক্সট কালকে আবার নতুন ব্লগে। আর একটা কথা বন্ধুরা, যেহেতু ডেলি ব্লগ করবো ভাবছি, তা ডেলি ব্লগ কিন্তু করে আমাদের সৌরভ যোশী, ইন্ডিয়ার যে নাম্বার ওয়ান ব্লগার, ওয়ার্ল্ডেরই নাম্বার ওয়ান ব্লগার। আর আমি ভাই ওয়ার্ল্ডের না হতে পারে, ইন্ডিয়ার না হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের চেষ্টা করবো ওয়েস্ট বেঙ্গলের ব্লগার হওয়ার। তা যেহেতু সৌরভ যোশী ও সকালবেলা ভিডিওটা ছাড়ে, আর সকাল 7টা গুড মর্নিং দিয়ে, তা আমি আপাতত 8টা থেকে ছাড়ছি, রাত 8টা থেকে গুড নাইট দিয়ে শেষ করছি, মানে আমার সকাল থেকে শুরু, রাত্রে শেষ, রাত্রে ভিডিওটা আপলোড করছি। আর সৌরভ যোশী হয়তো আজকে ভিডিও এডিট করছে, মানে আজকে ভিডিও করছে, কালকে যেয়ে ছাড়ছে। আমি কিন্তু রেগুলার মানে দিনের ভিডিও দিনেই শেষ করার চেষ্টা করছি। তা ভিডিওটা অবশ্যই দেখবে, রাত 8টায় হোক আর যখনই হোক। আর টাইমিংটা আমি রাত 8টা করছি, কেননা সে তো সকাল 8টায় ছাড়ে ডেলি ব্লগ। তা তোমরা ওরও ভিডিও দেখো, আর আমার ভিডিও দেখতে গেলে তখন তো একটু অন্যরকম লাগবে, তো আমি রাত্রেই ছাড়ছি। আর তোমরা রাত্রেই দেখো, কেননা এটা আমারটা প্রত্যেক দিনের ভিডিও ছাড়ার চেষ্টা করছি, মানে প্রত্যেক দিনই শেষ করার। আর ও তো একদিন পরে ছাড়ছে। তা অবশ্যই ভিডিওটা কেমন লাগবে, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর প্রতিদিন কিন্তু ভিডিও আসছে, তোমরা না দেখলে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের ব্লগার হতে পারবো না। ইন্ডিয়ার তো হয়েই আছে সৌরভ যোশী, ওখানে আর ওয়েট পর্যন্ত ধরতে পারবো কিনা জানি না, কখনো ওর পাস ধরতে পারবো কিনা। কিন্তু বাংলায় অনেক কন্টেন্ট দেখেছি, যে অনেক 26 মিলিয়ন, অনেক মিলিয়নের সাবস্ক্রাইবার চ্যানেল আছে। তো আমার চ্যানেলটা কত দূর যাবে জানি না। তোমরা যদি এগিয়ে নিয়ে যেত, অবশ্যই এতে সৌরভ যোশীকে ছাড়িয়ে যেতে পারি। তা চাই না কারোর টক্কর দিতে কারোর সাথে, কিন্তু তোমরা যদি চাও তা টক্কর দিতে রাজি আছি। আজকে থেকে ডেলি ব্লগ চালু করার কারণ হলো, মানে আজকে থেকে কিন্তু মানে সবাইকে ছেড়ে দিয়েছি, মানে এই কারণে আজকে থেকে আমি ডেলি ব্লগ স্টার্ট করেছি। মানে লাইভ থেকে খালি বাবা মা বাদ দিয়ে সবাইকে লাইভ থেকে ক্যান্সেল। নতুন করে কিছু বন্ধুবান্ধব তৈরি হবে, তাদেরকে নতুনভাবে সেইভাবে বন্ধু হিসাবে গ্রহণ করব। তাই ছাড়া আজকে থেকে পুরনো যেসব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব ত্যাগ করে দিলাম। কেননা বেশিরভাগই সবাই আমার সাথে বিট্রাই করেছে। আমি ভালো হয়েও দেখেছি, খারাপ হয়েও দেখেছি, সব বেশিরভাগ বিট্রাই করেছে। এ কারণে আজকে থেকেই মানে
লাস্ট যারা ছিল দুজন মানে বোন ছিল লাস্ট, তাকেও বিদায় দিয়েছি। এই কারণে আজকে থেকে ডেলি ব্লগ স্টার্ট করছি। তা ব্লগটা কেমন হলো আর কেমন লাগছে, আর যেটা ছিল সেটা অরিজিনাল ঘটনা বললাম, এতে কিছু মাইন্ড করার কারোর কোনো ব্যাপার নেই। সত্যি যেটা ঘটেছে সেটাই বলেছি। আর দেখো, লাভ ইউ অল। আর কি বলবো, খুবই খারাপ লাগছে, মানে এত বড় একটা ঘটনা, মানে এত বড় একটা স্মৃতি এতদিন ধরে রেখেছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, কেউ করেছে আমার হয়তো প্রিয়জন, সে তাকে আমি অনেকটা কাছের মনে করতাম বলে করেছে। তা লাভ ইউ অল, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো। আর চলো, বাই।